মানুষের রাগ, ক্ষোভ কিংবা জেদ কতটা কঠোর হতে পারে তার একটি উদাহরণ সাবু মণ্ডল। প্রায় ১৬ বছর আগে চুল না কাটার প্রতিজ্ঞা করে সেটা এখনও ধরে রেখেছেন ৪০ বছর বয়সী সাবু। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে বিএনপির পরাজয়ের পর বিএনপি কর্মী সাবুর ওপর অত্যাচার নির্যাতন চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই থেকে পণ করেছিলেন যতদিন আওয়ামী লীগ সরকারের পতন না হবে এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত চুল কাটবেন না তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলেও নিজের প্রতিজ্ঞায় এখনও অনড় সাবু মণ্ডল। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে তবেই চুল কাটবেন বলে জানিয়েছেন তিনি। আমার দুটো সওয়াল ৮ পা বাজে ফেলা হয়েছিল, চাহুর পর গলার পর চাহু ছিল, আমার টাকা পয়সার উৎ করে নিয়ে গেছে। আমি বলছি আমি বেগম খালেদা না সামনে আমি চুল কাটবো না। তাতে নেত্রী বেগম হাসিনা যদি আমার মারিয়েও ফেলায় আমি চুল কাটতে পারবো না। আমার খুব আয়নানি করছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে জিতলে আমি চুল কাটবো ছাড়া কাটবো না। ডাইরেক্ট যেদিন দেশে আসবে সেদিন নির্বাচনে জিতে যাবে, সেদিনকে আমার চুল কাটা পড়বে, তার আগে আমার কোনো চুল কাটা পড়বে না। নিজের স্ত্রী সন্তান, পাড়া প্রতিবেশী এমনকি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অনুরোধ করেও সাবু মণ্ডলের চুল কাটাতে পারেননি। আমার বাড়ির মানুষ, বাপের বাড়ির মানুষ, এমন এলাকার অনেকেই তার চুল কাটার জন্য বলেছে। আম্মু বলেছি, সে আমার সাথে রাগারাগি করছে এবং কথা বলা বন্ধ করে দিয়েছে, তাও চুল কাটে নাই। আমরা বহুত রিকোয়েস্ট করছি বা এলাকা থেকে আমরা বলছি যে তুমি চুল কাটো না কেন, তুমি মেয়ে মানুষের মতো চুল রাখতেছো, এত বড় হয়ে যাচ্ছে। কিন্তু ও প্রতিজ্ঞা করছে যে বিএনপি সরকার গঠন না করা পর্যন্ত, আগামী বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত আমি চুল কাটবো না। আশা করতেছি সামনে নির্বাচনে আমার দল বিএনপি ক্ষমতা আসবে, ক্ষমতা আসার পরে আমার ছোট ভাই সাবু মাথার চুল কাটবে। পেশায় কাঠমিস্ত্রি সাবু মণ্ডল রাজবাড়ীর কালুখালী উপজেলার দয়রামপুর গ্রামের বাসিন্দা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন একনিষ্ঠ কর্মী তিনি। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।